চলুন আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের এই ডালটা শেয়ার করছি, যেটা প্রায়শই আপনারা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করেন। ইয়েস, ডাল মাখানি আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি, আর আমার বাড়িতেও এটা ভীষণ পছন্দের একটা রেসিপি। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে 8 ঘন্টা মতন মানে হোল নাইট ভেজানো ছিল। তারপর আবার ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সাথে 1 মুঠো রাজমাও ভিজিয়ে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে 6টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। পেঁয়াজের কাজ কিন্তু এখানে নেই, অনলি আদা বাটা আর রসুন বাটাতেই রেসিপিটা হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো টমেটো পিউরি। মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি পিউরে করে নিয়েছিলাম, সেটাই মিশিয়ে দিলাম। এবার মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা। ভালো করে আবার কষে নিচ্ছি। তেল ছেড়ে আসলে এর মধ্যে সেদ্ধ করা ডালটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। কালারটা দেখে নিন কত দুর্দান্ত লাগছে দেখতে। যাই হোক, একটু একটু করে কালারটা হালকা হবে, কারণ ডাল যত ফুটবে তত কালারটা একটু হালকা হবে, বাট লাস্টলি কালারটা কিন্তু আবার দুর্দান্ত হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার কটা পেঁয়াজের রিং অ্যাড করে দিচ্ছি, ব্যাস এইটুকুই। এই সময় পেঁয়াজের রিং কটা ছেড়ে দিলে একটা দারুণ ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আপনারা আপনাদের ইচ্ছা মতন বাটার অ্যাড করতে পারেন, যে বেশি পছন্দ করেন বেশি দেবেন, কোনো ব্যাপার না, নিজেদের পছন্দ মতন। এরপর আমি লাস্টলি যেটা করব, আলাদা একটা প্যানে বাটার অ্যাড করব আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। এবার রসুন কুচিটাকে ব্রাউন হওয়া অবধি ভেজে নেব, তবে চেষ্টা করবেন পুড়ে যেন না যায়। এই নামানোর সময় যে রসুন কুচিটা দেবেন না, ভাজা রসুন কুচিটা, এটাতেই কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ আসে, এটা কিন্তু দেবেন অবশ্যই। তো রসুন কুচিটার সাথে আমি দেব কাসুরি মেথি। তো দিয়ে দিলাম আমি ভাজা রসুন কুচিগুলো। এর মধ্যে এবার রোস্টেড কাসুরি মেথিও অ্যাড করব। ডাল মাখানিতে কাসুরি মেথি আর এই বাটারে ভাজা রসুনের স্বাদটাই হচ্ছে মেন। দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম। খুব ভালো করে এবার মিক্স আপ করে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখুন নামিয়ে নিলাম, হয়ে গেছে কিন্তু ডাল রেডি। আর একটা কথা, ডাল মাখানির ডাল যত ফোটাবেন তত কিন্তু টেস্ট হবে। একটু ধৈর্য দিয়ে কিন্তু ডালটা বানাবেন।